नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई अनेक बेशी भालो आছেন आमी एबं आमार छोट्ट सोना मिहिरও भालो आछि। तो अनेक दिन धरे आपनादेर साथे कोनो भिडियो शेयर करा हच्छिलो ना। जारा आमार बांग्लादेशेर सबस्क्राइबाररा आছেন तारा तो जानेनই देशेर परिस्थिति कि रकम छिलो और जारा बाहिरे आছেন सबाइर काछ थेके हच्छे बोले निচ্ছি যে সবাই একটু আবার আমাদের চ্যানেলটাতে আসেন, ফিরে আসেন। আমাদের ব্লগ ভিডিওগুলো আমরা রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলাটা শুরু হয়েছে আমার ছোট্ট সোনা মিহিরের খেলাধুলা দিয়ে, যেহেতু এখন অনির্দিষ্টকালের জন্য স্কুলটা বন্ধ ছিল। তো এর জন্য আমার একটা স্কুলের তোড়জোড় নেই, আর প্রাইভেট বেচগুলোও একদম স্টপ করে দিয়েছি। আমার সামনে অনেকগুলো এক্সাম ছিল। তো এখন দেশের যে পরিস্থিতি, এখন আর এক্সাম কবে হয় সেটার কোনো নিশ্চয়তা নেই। তো যাই হোক, সবাই আশীর্বাদ রাখবেন মিহিরের জন্য এবং আমার জন্য, আমার বাবার পরিবারের সবার জন্য, যাদের আশ্রয়ে আমরা আছি। তো আজকে একটা বছর হলো আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে আছি। এটা বলাতে আমি কোনো লজ্জা ফিল করি না, কারণ হচ্ছে গিয়ে আমি কখনোই সত্য বলতে ভয় পাই না। আর আমি এমন কিছু করছি না যে এখানে ব্লগ ভিডিও করাতে অনেকে আমাকে নিয়ে হয়তো অনেক ধরনের মন্তব্য ইদানিং করে ফেলেছেন, যে একটা কাদা ছুড়াছুড়ি ব্যাপার আছে এরকম। তো যাই হোক, আমি সবসময় আমার বাবার কর্ম নিয়ে আমি গর্বিত, কারণ হচ্ছে আমার বাবা অবশ্যই সৎকর্ম করেন। উনি হয়তো একজন দরিদ্র কৃষক, তাই বলে কি আমি আমার বাবার পরিচয় দিব না? তাতে যদি কারো ইগুতে যদি খুব বেশি লাগে, সেটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, হয়তো এটা ওনার পরিবারের শিক্ষা। তো যাই হোক, আমি যখন একটা পরিবারের সাথে যখন আমার সখ্যতা গড়ে উঠে, যখন আমি একটা পরিবারের একজন আত্মীয়তার সম্পর্কে যখন আমি আবদ্ধই হয়ে যাই, আসলে তখন ওনাদের কর্মক্ষেত্র নিয়ে এতটা হীনমন্যতায় ভোগার মতো আমি কোনো কিছু দেখি না। যাই হোক, এটাও হচ্ছে ওনার সম্পূর্ণ ওনার এবং ওনাদের হচ্ছে পারিবারিক শিক্ষা এবং ওনাদের মন মানসিকতার ব্যাপার। তো বন্ধুরা, মিহিরস ব্লগে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মিহিরের মামা মিহিরের জন্য এই যে এটাকে আমরা মেরাগুঠা বলি, মেরাগুঠা এবং হচ্ছে প্রাণলিচি ড্রিঙ্কসের যে খালি বোতলগুলো আছে এগুলো দিয়ে খেলনা গাড়ি তৈরি করছে। তো এটা কিন্তু বাইরা ছোটোবেলায় তৈরি করে নিজেরা খেলতো, আজকে আমার বাচ্চাকে দিচ্ছে। তো এটা এর জন্যই হচ্ছে মিহির এবং ছোট্ট বুড়ি অনেকক্ষণ ধরে অনুজের পাশে ঘুরঘুর করছে, কখন খেলনাটা তৈরি করা শেষ হবে আর কখন ওরা এটা দিয়ে খেলা শুরু করবে। তো সারাটা দিনই হচ্ছে আমার ছোট্ট সোনা মিহিরের এইরকমভাবেই হচ্ছে যাচ্ছে আর কি। তো বন্ধুরা, আমি অনেক হ্যাপি এবং আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাকে এইরকম একটা আদুরে পরিবেশে রাখার জন্য, কারণ এইখানে আমার বাচ্চাটা অনেক নিরাপদে আছে এবং অনেক মায়ায় আছে। আমার বাচ্চা যদি ঘুমিয়েও থাকে না, তখন আমার ছোটো ভাইরা আর বোনরা ঘুমের মধ্যেও কিন্তু ওকে গিয়ে একদম টানা হেঁচড়া শুরু করে দেয়। ওরা কখনো ওকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। তো সেই দিক থেকে কিছু কথা আসলে হাইড করে রাখলেও আসলে বলে নিতেই হয়। আমি জানি না কারোর প্রতি কখনো আমি কোনো দায়িত্ব পালন করতে পারলাম না, কর্তব্য পালন করতে পারলাম না, অথচ তাদেরকে হ্যারাস করার জন্য আমি একেবারে আকুপাকু হয়ে একদম 14 পা এগিয়ে আসবো, এ সমস্ত জিনিস ভালো না। যাই হোক, ঈশ্বর ওনাদেরকে সুমতি সুজ্ঞান দান করুন, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আর এই ব্লগ ভিডিওটা আমার আসলে একটা শখের একটা জায়গা আর কি। তো এটা কিন্তু আমার একটা অনেক স্বপ্নের একটা জায়গা। আপনারা সবাই জানেন, অনেক আশা এবং অনেক ভরসা নিয়ে মানুষ কিন্তু একটা কিছু শুরু করে। তো এখানে আমার ডাক গুড় করে কোনো কিছু লাভ নাই। আসলে আমি কিন্তু অনেক শখের দিক থেকে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং আমি এটা আমি আশা রাখি যে এখান থেকে ভগবান চাইলে, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই এখান থেকে আমি আমার ছোট্ট সোনা মিহির অনেকটা বেটার থাকতে পারবো। কারণ এটাও হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমার মতো অনেক অঞ্জনারা হচ্ছে জীবিকা নির্বাহ করছে। আর এখানে আমি এমন কোনো ভিডিও আমি আপলোড করছি না যাতে করে অনেকেরই হচ্ছে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। তো যাই হোক, ব্লগিং করতে গিয়ে আমি অনেক সময় অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই। এটা হচ্ছে যারা করেন ওটা একান্তই ওনাদের মন মানসিকতার ব্যাপার। তো বন্ধুরা,
আপনারা যারা আমার ভিডিওতে আছেন বা আমার ভিডিওগুলান দেখেন, আমি আমার ছোট ছেলে এবং আমি আমার বাবা মা আমার বাবার পরিবারের যারা আছেন ওনাদের যে ভিডিওগুলান শেয়ার করি, এখানে আপনারা হয়তো এমন কোনো কিছু খুঁজে পাবেন না যাতে করে অনেকের ইগুতে লেগে যায় বা পেস্টিজে লেগে যায়। তো বন্ধুরা, যাই হোক, ওইগুলান হচ্ছে গিয়ে অন্যরকম কথাবার্তা, এগুলান এখন আর না বলি। অন্তত অনেক দিন পরে এই প্ল্যাটফর্মে আসলাম। তো ভগবান কিন্তু সবাইকে একটা সুযোগ দেন, শুধরানোর সুযোগ দেন। কিছু কিছু মানুষ নিজেকে না শুধরিয়ে যদি আসলে কিছু বিষয় নিয়ে কাদা ছুড়াছুড়ি করে, এগুলান হচ্ছে অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ওই দিকটাতে আর না গেলাম। আমি আমার ছোট্ট সোনা মিহিরের জন্য কিছু বাদাম নিয়ে আসছিলাম, কাঠবাদাম এবং চীনাবাদাম, এগুলান কাঁচা ছিল। তো বাবুর জন্য এগুলান বাছতে বসিয়ে দিয়েছি। বৌমনি মা পাশে রান্না করছেন। তো সন্ধ্যার দিকটাতে আমিও একটু চলে আসলাম, এসে ভাবলাম যে আমি বাবুর জন্য এগুলান একটু বেজে দিই। আমার বাবু কিন্তু বাদাম খেতে খুব ভালোবাসে। তো মিহিরের খাওয়া দাওয়ার সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। আর মিহিরের পছন্দের একটা খাবার হচ্ছে গিয়ে চীনাবাদাম, তাই না বাবান? চীনাবাদাম হচ্ছে গিয়ে মিহিরের পছন্দের একটা খাবার। তার সাথে আমি কিছু কাঠবাদাম নিয়ে আসছি, দেখি ওটাও খাই কিনা। এদিকে মা সবজি কাটছিলেন। আর আমার বাদামগুলান বাজার পরপরই হচ্ছে কাকিমণি এখানে রুটির তৈরি করবেন আর কি, রুটির জন্য এই যে কী করছিলেন, আটাগুলান মেখে নিচ্ছিলেন। আর আমার হচ্ছে বাদামগুলান ভাজার প্রায় শেষের দিকেই ছিল। তো আমি অল্প করেই মিহিরের জন্য একটু বাদাম ভেজে নিচ্ছিলাম, যদি খায় তাহলে আরেকটু ভেজে দিব আর কি। তো আমার বাদাম ভাজা শেষ, আর এদিকে মায়ের সবজি কাটা শেষ। তো এটা হচ্ছে বাবা এবং ভাই মাছ মারতে গেছিলো, তো ওরা মাছ নিয়ে আসছে, অনেক বেশি মাছ পাইছে, পুরাটাই হচ্ছে আপনার ট্যাংরা পুঁটি। আর একটা হচ্ছে শোল মাছের পোনাও পাইছে। তো বোয়াল এবং শোল মাছের পোনা মাঝে মাঝে জালে উঠে আসে। আর এটা আমার মিহিরের ফেভারিট খাবার, প্রত্যেক দিনই একটা না একটা থাকে। আসলে রিজিক হচ্ছে ভগবানের দেওয়া, তাই না? রিজিক নিয়ে আফসোস করতে নাই। তো প্রত্যেক দিনই এরকমভাবে আমার বাবুর কোনো না কোনো একটা নতুন একটা মাছের সাথে ওর সখ্যতা হয়েই যাচ্ছে। তো ভগবানের কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, এরকমভাবে আমার বাচ্চাকে হাওরের মাছ আসলে আমি কতটা কিনে দিতে পারতাম এটা আমি জানি না। এগুলো শুনলেও তো অনেকের আবার পেস্টিজে লেগে যাবে। তো যাই হোক, সাধ্যের ভিতরে সবটুকুই সুখ। তো দেখেন, খাবার আসলে হচ্ছে গিয়ে আপনার রিজিকে যা আছে তাই, আপনি এর চেয়ে বেশি আপনি পাবেন না। হ্যাঁ, শত চাটাচাটি করলেও পাবেন না। তো যাই হোক, এই মাছগুলান কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু কিনা মাছের থেকে এই মারা মাছের স্বাদটা কিন্তু দুর্দান্ত। যারা কিনা নিজে জাল দিয়ে মারা মাছ নিজেরা খান, তো ওনারাই বলতে পারবেন এটার স্বাদ কতটুকু আসলে তৃপ্তিদায়ক। আর বাজারের মাছগুলান একই রকম মাছ, কিন্তু এতটা স্বাদ লাগে না। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পরে আসলাম, আপনাদের সাথে কিছু কথা বলে নিলাম। তো কথা বলাকালীন সময়ে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের পাশে থাকবেন।